গোপাল স্যার, আমরা সবাই জানি যে স্বাস্থ্য হচ্ছে সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। তো স্বাস্থ্য যদি ভালো থাকে, শরীর যদি ভালো থাকে, শরীর সুস্থ থাকলে আপনার সমস্ত কাজের এনার্জি আসবে, মন ভালো থাকবে। তাহলে সেই স্বাস্থ্যকে সুস্থ রাখতে হলে আমাদের ওয়াকিং করতে হবে, নয়তো ডেলি এক্সারসাইজ করতে হবে, যোগাসন করতে হবে। তো আজকে আমি সেই যোগাসন এবং এক্সারসাইজ দুটোই করব। প্রথমে 5টি এক্সারসাইজ আমি করব এবং 4টি যোগ ব্যায়াম করব। তা এই 5টি এক্সারসাইজ এবং যোগ ব্যায়াম এগুলো করলে আমরা শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়বে, স্ট্রেংথ বাড়বে, তাহলে শরীর সুস্থ থাকবে। চলুন আমি প্রথম এক্সারসাইজ করছি। 5টি এক্সারসাইজ এইভাবে হাতটা জড়ো করলেন, এইভাবে নিয়ে গেলেন, আবার সামনে জড়ো করলেন, আস্তে আস্তে নিয়ে যান, আবার নিয়ে আসুন, আবার নিয়ে যান, আবার নিয়ে আসুন। এইভাবে ওনারা 10 বার করে করবেন। এরপর যে ব্যায়ামটি করব, এভাবে 10 বার করে করবেন। এরপরে যে ব্যায়ামটি করব সেটা হচ্ছে আপনি এইভাবে দেওয়ালে দাঁড়ালেন, দেওয়ালে দাঁড়িয়ে দেওয়াল থেকে 1 ফুট দূরে পাগুলো রাখলেন, পাগুলো রেখে হিলের উপর, গোড়ালির উপর ভর করে আস্তে আস্তে টোটা উঠান, আস্তে আস্তে করে আবার আস্তে আস্তে নামান, আবার উঠান, নামান। এই ব্যায়ামটি করলে আপনার গোড়ালির ব্যথা দেখবেন, হিল পেন যেটা হয় সেই হিল পেনটা কমবে এবং হাঁটুর স্ট্রেংথ পাবেন। এইভাবে প্রথম 10 বার করে করলেন, তারপরে আস্তে আস্তে বাড়াবেন 15 বার 20 বার পর্যন্ত। এরপরে যে ব্যায়ামটি করব সেটি হচ্ছে কোমরে হাত দিলেন, হাত দিয়ে বাঁ দিক থেকে ডান দিকে ঘোরান কোমরটা, শরীর পুরো বডি যেন ঘুরবে না, আস্তে আস্তে করে ঘোরান। আবার ডান দিক থেকে বাঁ দিক, এরপর নেক্সট যেটা করব সেটা হচ্ছে এভাবে ঘোরান, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরান, এরকমভাবে 10 বার করবেন। এরপর যেটা করব সেটা আপনার এইভাবে সোজা করে দাঁড়ালেন, দাঁড়িয়ে আস্তে আস্তে বসুন, এভাবে 10 বার করবেন। নেক্সট এটা আমি
আসনে দিয়ে যাচ্ছি ত্রিকোণাসন। এভাবে আমি আড়াই থেকে 3 ফুট পাটা গ্যাপ রাখলে দুটো পায়ে গ্যাপ রেখে বাঁ হাতটা ডান পায়ে একটু ঠেকাবেন, ডান হাতটা বাঁ পায়ে করে ঠেকাবেন। ডান হাতে সোজা থাকবে। এভাবে 10 বার করে করবেন। নেক্সট যেটা ব্যায়াম সেটা হচ্ছে এই যে ত্রিকোণাসন যে ব্যায়ামটি করলাম, এই ব্যায়ামের উপকারিতা হচ্ছে আপনার কোমর এবং ঘাড় এই দুটোরই আপনার কাজ হবে। কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই দুটোর কাজ হবে এই ব্যায়ামটা। এরপর যেটা করব সেটা হচ্ছে আসনটির নাম হচ্ছে সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসনকে করবেন এভাবে শুয়ে পড়লেন, আস্তে আস্তে করে শুলেন, শরীরটা সোজা করে শুলেন, শুয়ে আস্তে আস্তে এক পা তুলে দিলুন, এইভাবে আপনার দৃষ্টি থাকবে দুটো পায়ের গোড়াঙ্গের দিকে। পা সোজা থাকবে, শরীর সোজা থাকবে, ঘাড়ের উপর ভর করে এইভাবে করতে হবে। 10 গুনলেন, আস্তে আস্তে নামিয়ে দেন। এই ব্যায়ামটি করলে আপনার ঘাড়ের কাজ হবে, ঘাড়ের ব্যথা কমবে এবং শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। এরপরে যে ব্যায়ামটি করব সেই ব্যায়ামটির নাম হচ্ছে হলাসন। হলাসন কী করে করবেন? হলাসনে নামিয়ে করতে হবে আপনি যেভাবে সর্বাঙ্গাসন করার মতো শুয়ে পড়লেন, শুয়ে পড়ে আস্তে আস্তে পাগুলো তুললেন, তুলে আস্তে 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 পুরো মাটির ফ্লোরে লাগাতে হবে। এভাবে 10 গুণ পর্যন্ত থাকবেন, তারপরে আস্তে আস্তে করে উঠবেন। এরপরে যে আসনটি করব সেটা হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন কি করবেন? আমরা পদ্মাসনে যেমন বসি সেরকম বসলেন, বসে আস্তে আস্তে শরীরটা তুললেন, এইভাবে শুয়ে পড়ে আস্তে আস্তে মাথাটা আগিয়ে নিয়ে যান। নেক্সট এক্সারসাইজে আমি যাচ্ছি। নেক্সট যোগাসন। এইভাবে আপনি ঘুরে শুয়ে পড়লেন। আসনটির নাম হচ্ছে ভুজঙ্গাসন বা সর্পাসন। আস্তে আস্তে হাতের উপর ভর করে আপনাকে এই আপার পার্টটা তুলতে হবে, কোমর কিন্তু উঠবে না।
কীভাবে 10 বার করবেন। এই ভুজঙ্গাসন করলে আমরা কী হবে, কোমরের পেন, ব্যাক পেনটা, যে ব্যাক পেন কমবে এবং যা থাইরয়েড আছে এই থাইরয়েড রোগের থেকে অনেকটা আস্তে আস্তে রিলিফ পাওয়া যায়। প্রতিদিন যদি করেন রিলিফ পাবেন। এরপরে যেটা হচ্ছে যে আসনটি, যেটা হচ্ছে আমরা সুবাসন। চুপচাপ শুয়ে পড়লেন, 10 সেকেন্ড থাকলেন, আস্তে আস্তে উঠে পড়লেন। আজকে যোগব্যায়াম এবং এক্সারসাইজ শেষ করলাম। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।